শুভ সকাল, সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। এই দেখো সকাল সকাল এর মধ্যে আমি ডাল সেদ্ধ করে নিচ্ছি। এই যে ভেতরে আছে ডাল সেদ্ধ। ডাল সাতলানোর থেকে ডাল সেদ্ধ খেতেই আমরা বেশি ভালোবাসি। আর আজকে দেখো বন্ধুরা কি মাছ রান্না করেছি। এই দেখো এখন বাজে ঘড়িতে 6:30। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। এটা হচ্ছে শোল মাছ, অনেক দিন আগে নিয়েছিলাম, তো আজকে এটাকে তো স্টিচ করলাম। কদিন ধরে না পেটটা কারোই ভালো ছিল না, তাই রান্নাটাও করতে পারিনি। তো আজকে এটা বটি করলাম, পুকুরের মাছ দিয়ে আজকে এটা করলাম। আর এটা একটু পাতলা করে ঝোল করবো। জিরে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, আদা জিরে বাটা, জিরে ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে ঝোলটা সেদ্ধটা চলো বন্ধুরা দেখাই। ডাল সেদ্ধটা খেতে কালকে রাত্রেবেলা ডাল সেদ্ধ করেছিলাম, ওই ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আর কিছু করিনি। আমার হাতে মোবাইল, দেখো এই জিনিসটা খেতেই ভালো লাগে মাছের। এই যে মাছটা ফুটলে এটা দেখবো। দেখো লাল লাল দেখতে হয়েছে। আরে গুঁড়ো লঙ্কা দিয়ে করেছি বন্ধুরা, এই জন্য তো এত লাল লাল হয়েছে। এটা ফুটলে মাছটা দিয়ে দেবো। ও আমার সকাল সকাল রান্না হয়ে গেলে না আমার খুব ভালো লাগে। সারাদিন আর রান্নাঘরে, তারপরে সবার বাড়িতে রান্নার কাজ করতে করতে না আর এসে বাড়ির আর রান্না করতে ইচ্ছা করে না। বাইরের কাজ সামলে সে মনে হয় না যে আর ঘরে এসে রান্না করে। ঘরে এসে তখন দুটো খেতে ইচ্ছা করে। কী করবো বন্ধুরা, করতে হবে তো, ঘরেও তো খেতে হবে, ছেলে মেয়ে মুখে জোগাতে হবে। ভাত আমার হয়ে গেছে, দেখো অল্প করে 3 জন খাই তো। এই যে সকাল সকাল ভাত করে আমি গামলায় ঢেলে রেখেছি, কারণ অনেক সকালে ভাতটা তো পরে বেলার দিকে না এটা নষ্ট হয়ে যাবে, এই জন্য অল্প করেই করেছি। আর হাঁড়ি থেকে এটা ঢেলেও রেখে দিয়েছি। তোমরা কেমন আছো বলো? আমি ভালোই আছি। আবার সেই গরম পড়েছে বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে। মাছের ঝোল ফুটছে, ডাল কমপ্লিট। কালারটা কেমন এসছে মাছের ঝোলের বলো? এর মধ্যে কিন্তু টমেটো দিইনি আমি। তো কাজটা করতে করতে আমি একটু বাসি ঘাটটাও ঝাঁপ দিয়ে নিই বন্ধুরা। তাহলে সব ঘুমোচ্ছে এখন, সবাই ঘুমোচ্ছে আমার ঘরে এখন। আমাদের দাদা ভাই এখনও ঘুমোচ্ছে। রান্না করতে করতে আমি একটু বাসি ঘরটা কোনো রকম বলিয়ে রেখে যাই। পরে এসে এটা ভালো করে একটু ঝাড় দেবো বন্ধুরা। এখন তো আমাকেও বেরোতে হবে, আমি অত ফুটিয়ে এখন ঝাড় দিতে পারছি না। ঘড়িতে 7টা বেজে গেছে, আমাকে 7:30টার মধ্যে বেরোতে হয়, তো ফুটিয়ে বেশিভাবে ঝাড় দিতে পারি না। দাদা ভাই আর আমার ছেলে ঘুমোচ্ছে এই ঘরে। ঝাঁটা দিয়ে একটু বুলিয়ে রাখলাম, পরে এটা ভালো করে একটু ঝাঁট দিয়ে নেবো এসে। আসবো তো বেলা 2টো 2:30টায়। আমার তো মেন পেট পুজোর কাজটা তো আগে হয়ে গেছে বলো। পেট শান্তি মানে
সব শান্তি। পেটের কাজটা আগে করে নিয়েছি, রান্না আমার হয়ে গেছে। এবার আমি রেডি হব, রেডি হয়ে বেরোবো। বাসি ঘরটা ঝাড় দিয়ে দিলাম, আমার ছেলেও বেরোবে খেয়ে দিয়ে। আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমি ঘড়িতে পাচ্ছি 7:05। আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে। এবার নাবিয়ে দিয়ে আমি চলে যাব আবার সেই দুপুর 2টোর সময় বাড়িতে ফিরে। এই যে দেখো হয়ে গেছে, কত সুন্দর মাছের ঝোলটা হয়েছে। পুকুরের মাছ, জ্যান্ত মাছ নিয়ে এসেছিলাম। কদিন ধরে কারোই পেটটা ভালো যাচ্ছে না, জানো। রাখি পূর্ণিমা সেই একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, এদিক ওদিক বাড়িতে একটু প্রসাদও খাওয়া হয়েছে, তার ফলে শরীরটাও ঠিক ভালো যাচ্ছিল না। তাই মাছটা রান্নাও করতে পারছিলাম না, এনে রেখে দিয়েছি। এই দেখো এটা দিয়ে আমাদের দুবেলা ভালোভাবে হয়ে যাবে। এই দুটো পদই করেছি, আবার আসি দেখা যাবে। হঠাৎ পটল শুকিয়ে গেছে, এসে ভাজতেও পারি, আবার নাও ভাজতে পারি। লাগে না আমাদের অত তরকারি, খেতেও ইচ্ছে করে না। বন্ধুরা রাখছি, আমার আজকের কারণ সকালে রান্না হয়ে গেছে। তোমাদের দুপুরে কারো রান্না করতে হবে না, আমার বাড়িতে চলে এসো। আর একটু পটল ভাজা করে দেবো এর সাথে। তোমরা সবাই চলে এসো, খেয়ে নিও, কাউকে রান্না করতে হবে না। আজকেরকার মতন এইটুকুনো। আবার দুপুরবেলা দেখি কি ভিডিও ছাড়তে পারি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।